যদি নিজের শরীরে থাকে জন্মকালীন কিংবা গোচর অবস্থায় বাইরে যাই হচ্ছে না কেন, কিন্তু নিজের মনের মধ্যে যদি কোনো গ্রহের কুপ্রভাব থাকে তাহলে কিন্তু কখনোই কিন্তু আমরা নিশ্চিন্তে জীবনযাপন করতে পারবো না। ভালো উপমা দিলেন আপনি। আমি তো এটাকে আমি বলতে চাইছি, মানে খুবই সূক্ষ্ম বিষয়, কিন্তু এটা হয়তো সবাই জানেন, কিন্তু আমি বোঝাতে সক্ষম হলাম কিনা জানি না। আমার ছকে কোনো দোষ আছে, হ্যাঁ, সেই দোষটাকে আমি খণ্ডন করলাম না, অথচ আমি জানি যে আমার ছকে এটা আছে, জানি, সেটাকে নিয়েই বয়ে বেড়াচ্ছি। আমার কিন্তু মনের মধ্যে একটা কমপ্লিকেশনস তৈরি হয় সব সময়ের জন্য, কিন্তু একটা উথাল পাতাল, সেটা কিন্তু কখনোর জন্য কিন্তু আমরা নিশ্চিন্ত জীবনযাপন করতে পারবো না। তাহলে আমাদের কি করা উচিত? ঠিক সঠিক সময় সেই মশাটাকে মশারি থেকে বিতাড়ন করা দরকার, তাড়ন করা দরকার, কিংবা তাড়িয়ে দেওয়া দরকার, কিংবা মেরে ফেলা দরকার। ঠিক গ্রহের কুপ্রভাব এভাবেই কিন্তু আমাদের নিজেদের জীবনে জন্মগত যদি কিছু পেয়ে থাকি কিংবা গোচর ফল অনুযায়ী কিছু থাকে, তাহলে কিন্তু তৎক্ষণাৎ তার সংস্কার অবশ্যই প্রয়োজন। না হলে কিন্তু স্বাভাবিক জীবনযাপন কখনোই কিন্তু আমরা করতে পারবো না। যাই হোক, অনেকেই আলোচনা করেছেন, আমরা জানি শিব শক্তির যেই নৃত্য, যেই সমষ্টিগত ধ্বনি তৈরি হয়, তাহাই কিন্তু মন্ত্র। জন্ম থেকে কিন্তু আমরা এই মন্ত্রের মধ্যে কিন্তু আবদ্ধ। আমাদের বিশেষ করে হিন্দু সমাজের কথা বলি, একটি বাচ্চা জন্মানোর পরে তার ষষ্ঠী পূজা থেকে কোনো মানুষ যখন ইহলোক ত্যাগ করেন, তার শ্রাদ্ধা অনুষ্ঠান পুরোটাই কিন্তু মন্ত্রের মধ্যে আবদ্ধ। অর্থাৎ মন্ত্র ছাড়া কিন্তু আমাদের জীবনে কোনো সম্পৃক্ততা নেই। ঠিক এরকমই তন্ত্র যদি আমি ধরি, প্রকৃতপক্ষে মহাজাগতিক কিছু তত্ত্ব আর বিজ্ঞানের সমন্বয় হচ্ছে কিন্তু তন্ত্র। এই তন্ত্র আমরা জানি, এই তন্ত্রের সুবাদে আমরা কিন্তু অনেক কিছু লাভ করি। ভগবান শিবের মুখ থেকে যে স্তোত্র আমরা শুনতে পাই, সেটাই কিন্তু তন্ত্রসমূহ, যেটা কিন্তু পরম্পরায় কিন্তু চলে আসছে। এই অ্যাকচুয়ালি তন্ত্র কি, তন্ত্রের সাহায্যে কি করা যায়? আমরা নিজেদের মধ্যে চলা, আমাদের মধ্যে যে কুলকুণ্ডলিনী আছে, সেই শক্তিকে জাগরিত করা, ভগবান শিবের চৈতন্য ঔরসে নিজেকে অভিষিক্ত করে এবং মহাশক্তির মিলনই কিন্তু তন্ত্রের কিন্তু ফলাফল। অর্থাৎ আমরা যদি জানি এই মহাবিশ্বে কিন্তু শিব শক্তি এবং মাতৃশক্তির কিন্তু একটি অপার মিলন আছে, যার জন্য আমরা এই তন্ত্র সাধনায় কিন্তু অনেকগুলো কয়েক হাজার কিন্তু প্রণালী আছে। এই তন্ত্র কেবলই মাত্র কিন্তু শুধু হিন্দুদের মধ্যে নয়, অত্যন্ত প্রাচীন তন্ত্র হচ্ছে বৌদ্ধতন্ত্র। ঠিক হিন্দু ধর্মাবলম্বীদের পাশাপাশি এই তন্ত্র, এই যে প্রণালী, হিন্দু, বৌদ্ধ, জৈন প্রত্যেকের মধ্যে আলাদা আলাদা মধ্যে কিন্তু তন্ত্র আছে। এই তন্ত্রের দ্বারাই কিন্তু আমাদের কিছু জ্ঞান প্রাপ্তি ঘটে। তন্ত্র কিন্তু ভীষণ অথেন্টিক, প্রত্যেকটা ধর্মই তন্ত্র মানে অবশ্যই, কারণ এটা কিন্তু একটা মানে প্রামাণ্য ব্যাপার। অবশ্যই, যার জন্য বলছে তন্নতে বীজাস্ততে জ্ঞানম অনেন ইতি তন্ত্রম। অর্থাৎ তন্ত্রের যারা আমাদের যে জ্ঞান শক্তি তৈরি হয়, সেই জ্ঞান শক্তি তৈরি হওয়ার ফলে কিন্তু আমরা বিবিধ কিছু লাভ করতে পারি কিন্তু এই তন্ত্রের দ্বারা। যার জন্য কিন্তু আমরা তন্ত্রের আশ্রয় নিই। তন্ত্রের সঠিক আশ্রয় যদি আমরা নিতে পারি পদ্ধতিগতভাবে, তাহলে কিন্তু জীবনে পরিত্রাণ অবশ্যই কিন্তু সম্ভব। তো যাই হোক, অনেকে শিবরাত্রির অনেক উপচার বলছেন, আমি শুধু যেটা বলছিলাম একটি জিনিস সংযোজন করব, সেটা হলো গায়ত্রী। কারণ আমরা যেই দেবদেবীর উপাসনা করি না কেন, গায়ত্রী মন্ত্র পাঠ আমাদের কিন্তু আরাধ্য দেবদেবীর কাছে কিন্তু আমাদের মনোবাঞ্ছাকে কিন্তু জানান দেয়। কোনো মন্ত্র যদি আমরা সঠিকভাবে না জানি কিংবা না যদি অনুধাবন করি শুধু গায়ত্রীর দ্বারা, কারণ গায়ত্রী কিন্তু সকল দেবদেবীর জননী, ঠিক আছে? যার জন্য বলছে জননী সর্বদেবানাং গায়ত্রী পরমাঙ্গনা। অর্থাৎ গায়ত্রী মন্ত্র যদি আমরা পাঠ করতে পারি, তাহলে কিন্তু আমরা সকল আরাধ্য দেবদেবীর কাছে নিজেদের মনোবাঞ্ছাকে কিন্তু জ্ঞাপন করতে পারি। যার জন্য সবাইকে বলবো, শিবরাত্রির দিন এবং শিবরাত্রির পরের দিন অমাবস্যার দিন
যে যেই ব্রত কথা পালন করছেন না কেন, গায়ত্রী মন্ত্র অবশ্যই পাঠ করবেন, নবগ্রহ গায়ত্রী। সেটাকে আমি একটু বলে দেব, পারলে সবাই লিখে নেবেন। সেটা হচ্ছে গোচরে বা বিলগ্নে বা গ্রহরিষ্ট সূচিকা, গোচরে বা বিলগ্নে বা গ্রহরিষ্ট সূচিকা পূজয়ে তান প্রযত্নেন পূজিতাং সুং শুভপ্রদা। অর্থাৎ আরেকবারও বলছি, গোচরে বা বিলগ্নে বা সে গ্রহরিষ্ট সূচিকা পূজয়ে তান প্রযত্নেন পূজিতাং সুং শুভপ্রদা। এই গায়ত্রী, নবগ্রহ গায়ত্রী মন্ত্র 10 বার সবাই জপ করুন শিবরাত্রির দিন। বাড়িতে বসেই শুদ্ধাসনে উত্তর দিকে মুখ করে এই গায়ত্রী মন্ত্র জপ করুন, এবং পরের দিন বৃহস্পতিবারও কিন্তু এই গায়ত্রী মন্ত্র আপনারা জপ করতে পারেন। এটা হচ্ছে নবগ্রহ গায়ত্রী। এই নবগ্রহ গায়ত্রী মন্ত্র জপ করলেই আপনাদের যেই নবগ্রহের যদি কোনো গ্রহের যদি কুপিত থাকে, তাহলে কিন্তু আপনারা সঠিক লক্ষ্যে পৌঁছতে পারবেন। এবং তার সাথে বলবো, শিবরাত্রির দিন কেবলমাত্র যারা বিভিন্ন ধরনের গ্রহদোষ কিংবা নিজেদের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য শিবরাত্রির ব্রতকথা পালন করছেন কিংবা শিব পূজা করছেন, তারা প্রত্যেকেই শিবরাত্রির দিন যে কোনো সময় নিজের বাড়িতে, কোলাহলের মধ্যে নয়, উত্তর দিকে মুখ করে বসে ওং মহাদেবায়, ওং মহাদেবায় বিদ্মহে রুদ্রমূত্রয়ে প্রচোদয়াৎ তং শিব প্রচোদয়াৎ। আরেকবারও বলছি, যারা ওং উচ্চারণ করতে পারবেন না, বিপ্ররায় একমাত্র ওং উচ্চারণ করবেন, বাকি সবাই নমো নমো মহাদেবায় বিদ্মহে রুদ্রমূর্তয়ে তং শিব প্রচোদয়াৎ। যদি পারা যায় 108 বার জপ করবেন, অথবা 28 বার, অথবা 10 বার। এটা হচ্ছে শুধুমাত্র শিবরাত্রির দিন। আর তারপরে অমাবস্যার দিন যারা বিভিন্ন রকমের গ্রহদোষ খণ্ডন করছেন কিংবা অমাবস্যার পুজো করছেন, তারা একইভাবে উত্তর দিকে মুখ করে 108 বার, নালে 28 বার, নালে 10 বার ওং তারাঐ বিদ্মহে মহাগ্রাঐ, ওং তারাঐ বিদ্মহে মহাগ্রাঐ তন্ন তারা দেবী প্রচোদয়াৎ। যদি কেউ বুঝতে অসুবিধা হয়, পরে যদি কোনো হেল্পলাইন নাম্বারে ফোন করে বলে দেবে।